গুড মর্নিং ফ্রম পানিপথ। আর আমাদের আজকের জার্নি এখান থেকে জম্মু প্রায় 9 ঘন্টার মতন টাইম লাগে। অলরেডি 11টা বেজে গেছে, 11:30টার মধ্যে আমরা স্টার্ট করছি বেরোনো। সব কিছু ডান, ব্রেকফাস্ট হয়ে গেছে, স্নান টান করে সব রেডি। এখানে সমস্ত লাগেজ প্যাকিং হয়ে গেছে, রেডি হয়ে গেছে, ঘড়ি পড়ছে হাতে, মোবাইল চার্জ হচ্ছে দিয়ে জাস্ট আর 10-15 মিনিটের মধ্যে এখান থেকে বেরোচ্ছি। বেরিয়ে একদম রাস্তায় বেরিয়ে দেখা হচ্ছে। আজকে জম্মু তো টার্গেট হয়েছে, জম্মু আজকে পৌঁছে যাব, কারণ খুব একটা অসুবিধা হবে না, মাত্র 9 ঘন্টার জার্নি। চলো একদম রাস্তায় বেরিয়ে দেখা হচ্ছে গাড়িতে উঠে। তো বিল পেমেন্ট করে নিচে যাচ্ছি, এবারে জাস্ট বেরোবো। গাড়ি বেসমেন্টে, এই হোটেলটা এটা একটা কিন্তু খুব ভালো, এই যে দেখে নাও, একটা বিরাট বড় বেসমেন্ট পার্কিং আছে, এই যে বিশাল, এবং হোটেলটা বিশাল, এই বিরাট একটা এরিয়া নিয়ে হোটেলটা, এবং তার নিচে কিন্তু পুরো এরিয়াটা জুড়েই এরকম একটা বিশাল পার্কিং লট আছে। একজন চলে এসছে অলরেডি, লাগেজ ফাগেজ লোড করছে। আমরা এসে উঠে গেলাম হাইওয়েতে। এবারে আমরা এগোচ্ছি চণ্ডীগড় আর আম্বালার দিকে। যেখানে আমরা ছিলাম ভেতরে, ওখান দিয়ে ভেতরের একটা রাস্তা ছিল, শর্টকাট রাস্তা, কালকে আমাদের চিকুদা বলে দিয়েছে। সেখান দিয়ে এসে টোলটাকে অ্যাভয়েড করেই আমরা একেবারে এই রাস্তায় এসে উঠতে পারলাম। একটা কাট আউট ছিল, উল্টো ফুটে এসে উঠে সেখান থেকে আমরা এইদিকে চলে আসলাম, এদিকের রাস্তাটায়, যার জন্য আমাদের কিন্তু এখানে টোলটা বেঁচে গেল। আগের দিন আমরা ঠিক টোলের আগের থেকে ইউটার্ন নিয়ে ঢুকে গেছিলাম, আর আজকে টোলটা ক্রস করে এসে উঠলাম, যেহেতু আমরা ভেতরে ছিলাম এইখানে পানিপথে। তো এবারে এই হাইওয়ে ধরে আবার যাব। এদিকের হাইওয়ে গুলো মোটামুটি বেশ ভালো, আমরা যা দেখেছি ইউপিতে ঢোকার পর থেকে এবং হরিয়ানাতেও। তো ঝটপট চলে যাওয়া যাবে। দিনের বেলা কিছুটা ট্রাফিক রয়েছে, বাট খুব বেশি টাইম লাগার কথা না। এখন জম্মু দেখাচ্ছে 9 ঘন্টা 19 মিনিট, পৌঁছানোর টাইম দেখাচ্ছে 9টা 10। বাট আমরা ধরেই নিচ্ছি ওটা 8টার মধ্যে হয়তো আমরা পৌঁছে যাব, যদি রোড কন্ডিশন এরকম থাকে। এই সেই আম্বালা ঢোকার এন্ট্রি ধনুক, যেটা আমরা বহু ব্লগে দেখেছি, এবং এখান থেকে রাস্তাটা দুদিকে ভাগ হবে। ডান দিকটা যাচ্ছে লুধিয়ানা, বাঁ দিকটা হচ্ছে সিমলা চণ্ডীগড়। এটা দিয়ে সোজা মানালি। আমরা গেলাম বাদিকের রাস্তায়, এবার এই রাস্তা দিয়ে সোজা এগোবো জম্মুর দিকে। হরিয়ানার বর্ডার ক্রস করে আমরা ঢুকছি এখন পাঞ্জাবে। বাকি রাস্তাটা পুরো পাঞ্জাব হয়ে আমরা যাব। তো আগে গিয়ে মনে হচ্ছে, এটা ম্যাপ দেখাচ্ছে আবার কিছুটা পোর্শন আছে হরিয়ানার ভেতরে, মানে একবার বেরিয়ে গিয়ে আবার হয়তো ঢুকতে হবে। তারপরে হরিয়ানাকে ক্রস করার পরে পুরোটাই কিন্তু আমরা পাঞ্জাবের ভেতর দিয়ে যাব। দেন জম্মুর কিছুটা আগের থেকে আবার আমরা পাঞ্জাব থেকে বেরিয়ে গিয়ে জেএনকে গিয়ে এন্ট্রি করব। NH 44 দিয়ে যাচ্ছিলাম, রাস্তার ধারে দেখলাম এরকম প্রচুর জুস বিক্রি হচ্ছে। তো এত গরমে গিয়ে একটা জুস নিয়ে নিলাম, দুজনের দুটো, 50 টাকা করে গ্লাস, বিশাল বড় এবং খুব ভালো টেস্ট, মিষ্টি আছে, সুন্দর ঠান্ডা ঠান্ডা। আর এখান থেকে দেখাচ্ছে 6.5 ঘন্টা বাকি, 9টা 29 পৌঁছানোর টাইম। জুসটাকে এখন এনজয় করছি, বেশ ভালো খেতে। লুধিয়ানা সিটিকে বাইপাস করে আমরা এখন বেরিয়ে যাচ্ছি টুয়ার্ডস জম্মু। নেক্সট মনে হয় জলন্ধর আসবে যতদূর সম্ভবত। তো এখন আমরা এই যে লুধিয়ানা শহরকে বাইপাস করে বেরোচ্ছি হাইওয়ে ধরে। একটু আগে লুধিয়ানা সিটির একটা এক্সিট কাট আউট ছিল, আর আমরা NH 44 ধরে কন্টিনিউ করে যাচ্ছি। এই NH 44টা স্টার্ট হয়েছে একদম কন্যাকুমারী থেকে, আর শেষ হবে কি একদম কাশ্মীর টু কন্যাকুমারী, ইন্ডিয়ার সব থেকে বড় হাইওয়ে। এবং হাইওয়ে রোড কন্ডিশনটা কিন্তু বেশ ভালো, ভালো স্পিডে মেনটেন করে যাওয়া যাচ্ছে। আমাদের
বাড়ির থেকে টোটাল জার্নিতে দেখাচ্ছে 73 কিলোমিটার করে অ্যাভারেজ স্পিড মেনটেন হয়েছে। টোটাল এখনো অবধি আমরা একদম পুরো পাক্কা 27 ঘন্টা গাড়ি ড্রাইভ করেছি। 15.3 করে মাইলেজ পাওয়া গেছে, এরকম গাড়ির ক্ষেত্রে যথেষ্ট ভালো মাইলেজ। আর টোটাল আমাদের ট্রিপ 1981 কিলোমিটার কমপ্লিট করেছি বাড়ির থেকে। আমরা এখন জলন্ধরের দিকে এগোচ্ছি, পাঞ্জাবের মধ্যে আছি। আর এখন টাইম হয়েছে 4:12, লাস্ট আধ ঘন্টা 40 মিনিট ধরে আমরা একটা ভালো ধাবা খুঁজছি খাওয়া দাওয়ার জন্য, তো সেটা কিন্তু পাওয়া যাচ্ছে না। হরিয়ানাতে যতক্ষণ ছিলাম ততক্ষণ কিন্তু এক্সে বার্কারে প্রচুর ধাবা ছিল, সমস্ত কিছু ছিল। বাট যখন থেকে আমরা হরিয়ানাকে ক্রস করে পাঞ্জাবে ঢুকে গেছি, আর কিন্তু সেরকম ভাবে কোনো ভালো বড় ধাবা কিন্তু দেখতে পাচ্ছি না। অনেকক্ষণ ধরে আমরা খুঁজছি যে একটু লাঞ্চ করবো বলে, বাট সেরকম কিছু পাওয়া যাচ্ছে না। অনেকক্ষণ চলে এসেছি, 4:12 বাজে, এখনো খুঁজে যাচ্ছি। এখানে আমরা গাড়ি রেখে হাইওয়ের ধারে অনেকক্ষণ ধরে ধাবা খুঁজতে খুঁজতে আলটিমেটলি বার্গার কিনেতে আসলাম। এখান থেকে আমরা অর্ডার করেছি। এবারে কেজি নাম্বার 70, এখান থেকে পেমেন্ট করে খাবারটা নিয়ে ওপরে গিয়ে বসবো। এদিকে বিকে ক্যাফের থেকে আমরা কফি নিয়ে নিয়েছি 2টো, আর সঙ্গে এখান থেকে বার্গার। এবার ওপরে গিয়ে বসবো, খাওয়া দাওয়া করে আবার এখান থেকে স্টার্ট করব। তো আমরা ওপরে আপস্টেয়ার চলে আসলাম, ওপরে ফ্লোরে এসে বসবো। এইটাকে সঙ্গে নিয়ে এটা যেখানে থাকবে সেখানে এসেই দিয়ে যাবে। ওই যে নিচে ওখানে গাড়ি পার্কিং করা, পার্কিংয়েরও বেশ অনেকটা জায়গা রয়েছে, তো ওপরটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এটা হচ্ছে আমাদের আজকের লাঞ্চ, বার্গার কিং থেকে একটা হুফার বার্গার, একটা প্রিমিয়াম বার্গার, সঙ্গে 2টো ফ্রেঞ্চ ফ্রাই। কোল্ড কফিটা চলে এসছে, হট কফি ক্যাপুচিনো এখনো আসেনি, আসলে পরে দেন খাওয়া স্টার্ট হবে। আপাতত এগুলো দিয়েই শুরু করি। রেডি করছে সস দিয়ে, এবারে ঝটপট করে এগুলো খেয়ে নিয়ে তারপর কফি টফি খেয়ে নিয়ে বেরোবো। যেতে হবে এখনো অনেক দূর। বাইরে এরকম একটা হাইওয়ের ভিউ এনজয় করতে করতে, সঙ্গে গরম কফিতে চুমুক, আহা হা, মানে বিকেলটা বেশ দারুণ হতে চলেছে। তো এই পাশে একটা স্টারবাক্সও আছে, আমরা বার্গার কিংয়েতে ঢুকেছিলাম, সঙ্গে এখানে কফিও পেয়ে গেলাম, যার জন্য আর স্টারবাক্সে যাওয়ার দরকার পড়লো না। তো আপাতত এখান থেকে কফিটা খেয়ে কমপ্লিট করব, দেন নিচে যাব, গাড়িতে উঠবো, আবার কন্টিনিউ করবো। এখান থেকে আরো 5 আওয়ার্সের কাছাকাছি টাইম দেখাচ্ছে। তো চলো, বাদিকে জলন্ধর সিটি ঢুকে যাচ্ছে, আর আমরা ডান দিকে চলে যাচ্ছি NH 44 ধরে। এগিয়ে যাবে এবার পাঠানকোটের দিকে। পাঠানকোটকে ক্রস করে আমরা পাঞ্জাব থেকে বেরিয়ে JNK তে ঢুকে যাবো। আর ওদিকে সুন্দর সানসেট হতে চলেছে। 5:39, কিন্তু এখনো কিন্তু বেশ আলো রয়েছে, মোটামুটি আলো মনে হচ্ছে আরো 8 ঘন্টার মতন থাকবে। তার আগে আবার কোথাও একটা হাই রোডের ধারে দাঁড়িয়ে সামনের উইন্ডশিল্ড, হেডলাইট সবকিছু ক্লিন করে নিতে হবে। আর জলন্ধর শহরের কাছে কিন্তু আবার অনেক ধাবা, রেস্টুরেন্ট এই সমস্ত রয়েছে। যেরকম আমরা একটা বার্গার কিং থেকে গিয়ে খাওয়া দাওয়া করলাম, সেরকম অনেক ডোমিনোস, KFC, মোটামুটি সবকিছুই রয়েছে, বড় বড় ধাবা রয়েছে কয়েকটা। জলন্ধর থেকে 20-25 কিলোমিটার মতন এগিয়ে এসে আমরা ওই হাইওয়েটা ছেড়ে রাইট সাইডে চলে এসেছি। আবার এই রাস্তা দিয়ে এখন আমরা যাচ্ছি পাঠানকোটের দিকে। পাঠানকোট এখান থেকে মোটামুটি আর 80 কিলোমিটারের মতন হবে, দেন সেখান থেকে আরো 100 কিলোমিটার মতন জম্মু দেখাচ্ছে। তো
সানসেট হয়েই গেছে, অন্ধকার অন্ধকার হয়ে এসছে। টাইম এখন 6:11, তবে আলো রয়েছে, সানসেট হয়ে গেল। এই কিছুটা আগে গিয়ে একটু ফাঁকা জায়গা পেলে পরে একটুখানি দাঁড়াবো, একটা স্ট্রেচিং ব্রেক নেবো, তার সঙ্গে একটু সব লাইট ফাইট গুলো সামনে কাজ ফাজগুলো একটু পরিষ্কার করে নেবো। আর যেহেতু আমরা ওখানে বার্গার কিং অনেকটা টাইম কাটিয়েছি, 1 ঘন্টার মতন বসে, এখন পৌঁছানোর টাইম দেখাচ্ছে 10:25। জম্মুতে একটা হোটেলে ফোন করে মোটামুটি আমরা কনফার্ম করে রেখেছি, তো সেইখানেই গিয়ে উঠবো। ডেস্টিনেশনেও সেটাকেই দিয়েছি, লর্ড সিং না, লর্ড সিং একটা হোটেলে কথা বলে রেখেছি, জাস্ট রাতটুকু থাকবো। তো ওটাতে 4000 টাকা ওরা বলছে, ইনক্লুডিং ব্রেকফাস্ট অ্যান্ড জিএসটি। তো সেই হোটেলটাকে ডেস্টিনেশনে সেট করে দিয়েছি, ওখানেই পৌঁছানোর টাইম দেখাচ্ছে রাত্রি 10:24। তো যাই, এটা দিয়ে প্রথম এখন পাঠানকোট, দেন পাঠানকোটকে বাইপাস করে বেরিয়ে যাবো আমরা জম্মুতে। পাঠানকোটের পরেই আমরা জম্মু কাশ্মীরে ঢুকে যাবো। তো আমরা এখন এগিয়ে যাচ্ছি পাঠানকোটের দিকে, আর এখান থেকে 22-23 কিলোমিটার মতন বাকি আছে পাঠানকোট যেতে। এদিকে কিন্তু হাইওয়েতে বেশ গাড়ির চাপ আছে, কারণ হাইওয়েটা অত বেশি চওড়া নয়। এতক্ষণ যেমন আসছিলাম 6 লেন করে হাইওয়ে, এখানে কিন্তু সেটা নয়। এখানে জাস্ট এই 2 লেন 4 লেনের হাইওয়ে, এবং লরির চাপটা এখানে কিন্তু অনেকটা বেশি। ওই জলন্ধর থেকে আমরা যখন থেকে ডান দিকে রাস্তাটায় ঢুকে গেলাম NH 44-এ পাঠানকোটের দিকে, সেখান থেকে কিন্তু রাস্তাটা এরকম ন্যারো, আগের মতন 6 লেন হাইওয়ে নেই, এবং গাড়ির চাপও এই রাস্তায় অনেকটা বেশি। সঙ্গে কোনো স্ট্রিট লাইট নেই, যেগুলো আগে এক্সপ্রেসওয়ে এগুলোতে ছিল। এখানে কিন্তু সেরকম কোনো লাইট নেই, যা কিছু এই গাড়িতে আলো, গাড়ির আলোতেই আলো। আর আশেপাশে মাঝে মধ্যে 2-1টা করে দোকানপাট, পেট্রোল পাম্প এই সমস্ত রয়েছে। এই যে আমরা এখন রাভি রিভারকে ক্রস করছি, ব্রিজের ওপরে আছে, নিচেই নদীটা, ওপাশে একটা মনে হয় রেল ব্রিজও আছে। রিভারটা ক্রস করছি, রিভারটা ক্রস করলে ওপারে গেলেই কিন্তু আমরা জম্মু কাশ্মীরের মধ্যে ঢুকে যাব। এইখান থেকেই মনে হয় ভেতরে ঢুকবো। ঢুকে গেলাম, জম্মু অ্যান্ড কাশ্মীরে এন্ট্রি হয়ে গেল। NH 44 ছেড়ে আমরা এখন ঢুকে গেছি দিকে জম্মুর দিকের রাস্তায়। এই রাস্তাটার রোড কন্ডিশনটা বেশ ভালো এবং পুরো ঢালাই করা। ওদিকটা সোজা মনে শ্রীনগরের দিকে বেরিয়ে যাচ্ছিল, এটা দিয়েও শ্রীনগর যাওয়া যায়, বাট অনেকটা ঘুরে। আর জম্মুটা এখান দিয়ে গেলে পরে আগে পড়বে, আর যেটা NH 44 সোজা বেরিয়ে গেল, ওটা সোজা শ্রীনগরের দিকে চলে যাচ্ছে জম্মুকে বাইপাস করে। এটা হচ্ছে NH 244A। জম্মুতে আমরা ঢুকে গেলাম, ফ্লাইওভারের উপর দিয়ে যাচ্ছি, জম্মু সিটিতে চলে এসেছি। ওদিকে একটা স্টেডিয়ামের আলো দেখা যাচ্ছে, এই যে জম্মু স্টেডিয়াম। কিছু একটা প্রোগ্রাম হচ্ছে, গোগো লাইট ফাইট জ্বলছে, প্রচুর আলো ফালো হচ্ছে। মাঝখানে আমরা উল্টো পাল্টা রাস্তায় প্রচুর ঘুরপাক খেয়েছি, কারণ ওয়াইফাই কানেকশন ঠিকঠাক কাজ করছিল না, যার জন্য ম্যাপ দেখাতে পারছিল না, ম্যাপ হ্যাং হয়েছিল। এবং সেটা একটা নতুন রাস্তার মনে হয় কনস্ট্রাকশন হয়েছে, যেটা জম্মুকে বাইপাস করে সোজা শ্রীনগর চলে যাচ্ছিল। সেই রাস্তায় ঢুকেছিলাম, ঢুকে প্রচুর এই তো এবারে এখানে পুরো দেখা যাচ্ছে জম্মু শহরটা ডান দিকে। তো আমরা এই জাস্ট ঘরে ঢুকলাম, একটু রুম টুরটা দেখিয়ে নিই। ঢুকেই এখানে প্রথমে একটা বড় ওয়াশরুম আছে, নিট অ্যান্ড ক্লিন। এদিকে শাওয়ার এরিয়া, এদিকে ওয়ার্ড্রব, লাগেজ রাখার জায়গা, মিনি ফ্রিজ অনেক কিছু দেওয়া আছে, বাট সেগুলো চার্জেবল। উপরে জলের বোতল দিয়েছে, এখানে অনেক কিছু দিয়েছে, এগুলো সব চার্জেবল। এখানে প্রাইস লেখা রয়েছে, আর এখানেও কিছু কমপ্লিমেন্টারি জলের বোতল। এদিকে একটা বড় বেড আছে, এই হচ্ছে ডেকোরেশন। এখানে এই টোটাল, ওখানে একটা কাজের জায়গা আছে, এদিকেও একটা খাওয়া দাওয়ার জন্য টেবিল আছে। আর এই একদম সামনেটাই হচ্ছে, জানলার বাইরে হচ্ছে এটা মেন রোডটা, যেখান দিয়ে আমরা ঢুকলাম, এন্ট্রি গেটটা। সো এই হচ্ছে টোটাল রুম।
রুমটা আমাদের দিয়েছে 4000-এ ইনক্লুডিং জিএসটি এন্ড ব্রেকফাস্ট। বললো যে এটা 6000 টাকা করে নাকি থাকে এমনি সময়। এত রাত্রির করে আমরা ঢুকেছি 10:30টার পরে, যার জন্য এটা আমাদের 4000 টাকাতে দিয়েছে। আর বাকিটা তো বললামই যে রকম এদিক ওদিক প্রচুর ঘুরপাক খেয়ে আসতে হচ্ছে। গুগল ম্যাপ উল্টো পাল্টা দিকে নিয়ে গেছিল, হ্যাং হয়ে গেছিল ম্যাপ, এই সমস্তর জন্য আলটিমেটলি ডেস্টিনেশনে পৌঁছাতে পেরেছি। কালকে থেকে আমরা সকাল সকাল জার্নি স্টার্ট করব, যাতে রাত হয়ে যাওয়ার আগে আগেই পৌঁছাবে, কারণ এতটা রাত হয়ে গেলে কাউকে লোকজন পাওয়া যাচ্ছে না রাস্তাঘাটে জিজ্ঞেস করার জন্য। আর সঙ্গে যে আরেকটা যেটা করতে হবে, অন্ধকার হওয়ার আগে গাড়িতে ডিজেলটা রিফিল করে নিতে হবে। আজকে ডিজেলটাতে অনেকখানি ছিল, যার জন্য কিন্তু আমাদের কোনো অসুবিধা হয়নি, আর কি ঘুরপাক খেয়ে হলেও চলে আসতে পেরেছি। আর এই আমাদের লাগেজ চলে এসছে। এবারে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে ডিনার করে নেব। তো আমাদের এই যে ডিনার চলে এসছে। এটা কি ছিল? কিমা নানের প্ল্যাটার। কিমা রুটি বলে দিচ্ছে, এটা কিমা রুটি। এখানে আছে হচ্ছে মটনের গ্রেভি, সাথে হচ্ছে তরকা, সাথে কার্ড, এটা হচ্ছে গিয়ে জিরা, জল জিরা, এটা একটা ডেজার্ট আর স্যালাড। আর তোমারটা এটা হচ্ছে রাজমা চাওয়ালের প্ল্যাটার। রাজমা চাওয়াল একটা কিছু, আলু জিরা, দই, গোলাপ জামুন, এটা কি জিরা, স্যালাড, জল জিরা। আর এদিকে ভিডিও আপলোড চলছে। ওয়াইফাই পেলাম না, ওয়াইফাই পাওয়া যাচ্ছে না, তো আমাদের ডঙ্গলকে ইউজ করে কাজ করতে হবে। সেট আপ করে নিয়েছি। এবার এগুলো খেয়ে দিয়ে নিয়ে ভিডিও আপলোড করে তারপরে টেনে একটা ঘুম, আর তারপর কালকে দেখা হবে মেন জায়গা গুলমার্গ যাওয়ার রাস্তায়। তো আজকের এই এপিসোড এই পর্যন্তই। দেন বাকি কাল সকালবেলায় আবার দেখা হচ্ছে জম্মু থেকে গুলমার্গের পথে। আসল অ্যাট্রাকশন শুরু হচ্ছে কালকের থেকে। চলো বাই।